চাঁদপুরের চর ভৈরবী, সেই বিখ্যাত মাছের বাজার, যেখানে মেঘনার রূপালী ঢেউ এসে আছড়ে পড়ে মানুষের ব্যস্ততায়। নদীর বুকে প্রাণ খুঁজে পাওয়া তাজা সব মাছের দেখা পেতে চাইলে আপনাকে আসতেই হবে এই প্রাণের হাটে। ভোরের আলো ফোটার সাথে সাথেই সরব হয়ে ওঠে এই ঘাট। ইলিশের রূপালী ঝিলিক, চিংড়ির লাবণ্য কিংবা বোয়াল আর আয়ের মাছের রাজকীয় উপস্থিতি। সকাল থেকে সন্ধ্যা, যতক্ষণ সূর্য আকাশ ছোঁয়ে ততক্ষণই এখানে চলে মাছের মেলা। নদীমাতৃক বাংলার আসল স্বাদের খোঁজে চর ভৈরবীর এই বাজারে আপনি আমন্ত্রিত। টাটকা মাছের ঘ্রাণ আর মানুষের হাসিতে ঘেরা এই তো আমাদের চাঁদপুরের চর ভৈরবী বাজার। নদীর তাজা মাছের সাথে দুপুরের খাওয়াটা এই ছোট্ট হোটেলে সেরে নিতে পারবেন। এই নদীর জি। আচ্ছা, এরপরে এটা কি? তেলাপিয়া তেলাপিয়া বেগুন দিয়ে। আর এটার নাম কি? কাশ্মীর গোড়া, কাতলা গুঁড়া। এটা এই শিং মাছ, শিং মাছ। তারপরে মুরগি, কত মুরগি, আচ্ছা মুরগি। আর এটা কি? এটা হলো ইলিশ মাছ। এটা হলো ইলিশ। আচ্ছা, আর ওটা হলো ডিম আর গরুর মাংস এখানে, না? জি, আর ওইটা হলো মুরগি ফার্ম। আর শুধু বাজারে নয়, চর ভৈরবীতে যাওয়ার পুরো রাস্তাটাই যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। সবুজ মাঠ, নদীর বাতাস, দূরে ভেসে চলা নৌকা আর আকাশ ভরা মেঘ, প্রতিটি দৃশ্য আপনার মনকে বারবার থামিয়ে দিতে চাইবে। কিভাবে যাবেন? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসুন চাঁদপুরের ওয়্যারলেস মোড়ে। সেখান থেকে সিএনজি কিংবা অটোরিকশা, তাদেরকে বললেই চলবে চর ভৈরবী বাজার। ওয়্যারলেস মোড় থেকে এর দূরত্ব 22 থেকে 25 কিলোমিটার হবে। এই পথের সৌন্দর্য আপনার যাত্রাকে স্মরণীয় করে তুলবে। দিন শেষে সূর্য যখন মেঘের জলে ডুবে যায়, তখন চর ভৈরবীকে মনে হয় এক শান্ত নদীর বুকে আঁকা জীবন্ত কোনো কবিতা। এমন আরও সুন্দর জায়গা আর নদীর গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।